হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি ট্র্যাডিশনাল একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি তেঁতোর ডাল। করলা বা উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে। রোজ রোজ আমাদের তো আর রিচ খাবার খেতে ভালো লাগে না, বিশেষ করে গরমের দিনে বা মাঝে মাঝে হালকা খাবারও খেতে ভালো লাগে। মুখের রুচি ফেরানোর জন্য তেঁতোর ডালটা অবশ্যই বানাবেন। তেঁতোর ডাল বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ কাপ সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল দিয়েই টেস্টটা ভালো হয়, তবে অন্য যে কোনো মুগ ডালও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেম রেখে ডালটাকে ভালো করে ফ্রাই করে নেব। বেশি লাল লালও করব না, আবার কাঁচাও রাখবো না। ডালটা থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর হালকা কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তার মানে বুঝতে হবে ডালটা তখন ফ্রাই হয়ে গেছে। আপনারা বেশি যদি তেল খেতে না চান, তাহলে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিলেও ডালটা হবে, তবে তেল দিয়ে ভাজলে টেস্টটা ভালো হয়। হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 1.5 কাপ গরম জল ব্যবহার করেছি, কারণ ডালটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে। গরম জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখন অল্প দিলাম, পরে যদি দরকার মনে হয় তো পরে আবার দেব। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমি কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে করলে মিডিয়াম ফ্লেমে 2টোর বেশি হুইসেল দেওয়ার দরকার নেই, কারণ ডালটা বেশি গলে গেলে টেস্টটা খারাপ হবে। আমি কড়াইয়ের মধ্যে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে দিইনি, হালকা একটু দানা দানা থাকবে, এইরকম অবস্থায় পর্যন্ত সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি উচ্ছে। 250 গ্রাম উচ্ছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটু জল বেরিয়েছিল, জলটা চেপে চেপে বের করে নিয়ে তেলের মধ্যে দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে, এর মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ভেঙে নিয়েছি, তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি, আর হাফ টিস্পুন কালো সর্ষে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। ফোড়নটা বেশি পোড়ানোও যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না, কারণ এই ফোড়নের ওপরই নির্ভর করছে ডালের টেস্টটা। ফোড়ন থেকে যখন হালকা সুগন্ধ বেরিয়েছে, কালার চেঞ্জ হয়েছে, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আদা কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যায়। আদা বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আমার আরেকটু নুনের দরকার পড়ছিল, তাই আমি আরও একটুখানি নুন ব্যবহার করব, আর হাফ টিস্পুন একটু চিনি ব্যবহার করছি। চিনিটা অপশনাল, যদি খেতে না চান না দিতে পারেন, তবে দিলে একটা স্বাদের ব্যালেন্স হয়, তবে মিষ্টি মিষ্টি হবে না। আর সেই আগের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। বেশি পাতলাও হয়নি, আবার বেশি ঘনও হয়নি ডালটা। আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি তেঁতোর ডাল বা উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।